জৈব ও অরাসায়নিক বালাইনাশকের পরিচিতি। রাসায়নিক বালাইনাশককে বলা হয় নীরব ঘাতক। বালাইনাশক তিন প্রকার: জৈব, অরাসায়নিক এবং রাসায়নিক। রাসায়নিক বালাইনাশক প্রয়োগে পরিবেশের চরম ক্ষতি হচ্ছে। এ ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। রাসায়নিক বালাইনাশক মাত্রই বিষ। বিষ প্রয়োগে যেসব ফসল উৎপাদিত হয় তাও বিষ মুক্ত নয়। বিষ শব্দটা যেমন আতঙ্কের, তেমনি তার ভয়াবহতাও মারাত্মক। কাজেই পরিবেশকে বাঁচাতে এবং বিষ মুক্ত ফসল ফলানোর জন্য জৈব ও অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করা উচিত। যেসব বালাইনাশক বিভিন্ন প্রকার উদ্ভিদের রস বা নির্যাস, প্রাণীজ উপজাত এবং বিভিন্ন জৈবিক কলাকৌশল থেকে তৈরি করা হয় তাদেরকে জৈব ও অরাসায়নিক বালাইনাশক বলে। আসুন আমরা জৈব ও অরাসায়নিক বালাইনাশক সম্পর্কে জানি। জৈব বালাইনাশক: অ্যালামান্ডা গাছের নির্যাস ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করা যায়। রসুনের নির্যাস ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক হিসাবে ব্যবহার করা যায়। নিমের নির্যাস বা বাকল, পাতা, ফুল ও ফল জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা যায়। শুকনা নিম পাতার গোড়া, বীজ, ফসল বা গুদামজাত শস্যের সাথে মিশ্রিত করে কীটপতঙ্গের আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। নিমের তেল ও খৈল ফসলের মূলের কৃমিনাশক, যেমন নিম্বিসিডিন। তামাক পাতার নির্যাস নিকোটিন সালফেট ব্যবহার করে ফসলের কাণ্ড বা পাতায় কীটপতঙ্গের আক্রমণ রোধ করা যায়। মুরগির পচনকৃত বিষ্ঠা ও সরিষার খৈল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সবজি ফসলের মাটিবাহিত রোগ দমন করা যায়। সুগার বিটের শিকড় থেকে আহরিত লাইমো ব্যাকটেরিয়া প্রজাতি উদ্ভিদের মাটিবাহিত ড্যাম্পিং অফ রোগ দমনে একটি কার্যকরী ব্যাকটেরিয়া। এটি পোষক উদ্ভিদ যেমন পালং শাক ও সুগার বিটের শিকড় অঞ্চলে যুক্ত হয়ে কলোনি তৈরি করে এবং জীবাণুনাশক, অ্যান্টিবায়োটিক নিঃসরণের মাধ্যমে উদ্ভিদ রোগ দমন করে থাকে।